নিশির ডাক গল্প। এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। নিশির ডাক গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের স্ক্রিপ্টের নাম অন্ধকারের ডাক। গ্রামীণ রাস্তা, গভীর রাত। রেনু গ্রামের রাস্তা ধরে হাঁটছে। রাস্তার পাশে একটি পুরনো কবরস্থান, চারদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যায়। রেনুর হাতে একটি টর্চ লাইট। রেনু মনে মনে বলছে, উফ, এত রাতে নায়লার ওষুধ আনতে গেলাম কেন? এই রাস্তা দিয়ে গেলে মা সব সময় বারণ করতেন। কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে গিয়ে রেনু থেমে যায়। টর্চ লাইটের আলোতে একটি পুরনো গাছের নিচে কিছু নড়াচড়া করতে দেখা যায়। রেনু আস্তে করে বলে, কে ওখানে? কোনো উত্তর নেই। গাছের পাতা ধীরে ধীরে নড়তে থাকে। রেনু সতর্ক হয়ে সামনে এগিয়ে যায়। কবরস্থানের পাশে অদ্ভুত একটি ঘটনা। রেনু গাছের কাছে যখনই যায়, ঠিক তখনই হঠাৎ বাতাসের সঙ্গে অদ্ভুত ফিস ফিস শব্দ শোনা যায়। রেনু চমকে ওঠে। ফিস ফিস আওয়াজে স্পষ্ট শোনা যাচ্ছিল, রেনু, রেনু, ফিরে যাও। রেনু কাঁপা কাঁপা গলায় বলে, কে কে আমার নাম ধরে ডাকছে? কবরস্থানের দিক থেকে সাদা ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসে। ধোঁয়ার ভেতর ধীরে ধীরে একটি ছায়ামূর্তি তৈরি হয়। রেনুর হাত থেকে টর্চ লাইট পড়ে যায়। ছায়ামূর্তি এবার বলছে, তুমি এখানে কেন? এই জায়গাটি তোমার জন্য নয়। রেনু ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায়। রেনু বলে, আমি তো এখানে আসতে চাইনি, দয়া করে আমাকে যেতে দিন। ছায়ামূর্তিটি তার লম্বা হাত বাড়িয়ে দেয়। চারপাশে বাতাস ঘন হয়ে ওঠে। রেনুর চারপাশে অন্ধকারে ঢেকে যায়। এই ঘটনা সম্পর্কিত রেনুর একটি অতীত স্মৃতি রয়েছে। সেটি হলো, ছোটবেলায় রেনু ও তার বোন নায়লা কবরস্থানের পাশে খেলছিল। একটি পুরনো পাথরে নায়লা মোমবাতি জ্বালিয়ে কিছু খোদাই করতে দেখে। নায়লা তখন উত্তেজিত হয়ে বলে, রেনু, এটা দেখ, কেউ এখানে অদ্ভুত চিহ্ন এঁকেছে। রেনু বলে, নায়লা, এখানে আর খেলবো না। মা বলেছে এই জায়গাটা ভৌতিক। এটাই ছিল তার অতীত একটি স্মৃতি এই কবরস্থানকে ঘিরে। রেনুর এই অতীত স্মৃতি তার মনে সাহস যোগায়। সে মাটিতে পড়ে থাকা টর্চ লাইটটি তুলে নেয় এবং মন্ত্র পড়তে শুরু করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন্ত্র শুনে ছায়ামূর্তিটি চিৎকার দিয়ে মিলিয়ে যায়। চারপাশে বাতাস শান্ত হয়ে যায়। রেনু দ্রুত দৌড়ে কবরস্থানের এলাকা পার হয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে রেনু দরজা বন্ধ করে হাঁপাতে থাকে। তার মা ঘর থেকে বেরিয়ে আসে। মা তাকে বলে, এত দেরি হলো কেন রেনু? রেনু বলে, মা, আজ আমি সেই কবরস্থানের অভিশাপ দেখেছি। এবার তার মা গম্ভীরভাবে বলে, আমি বলেছিলাম সেই জায়গায় যেও না। ওই জায়গায় অনেক পুরনো অভিশপ্ত আত্মার বাসস্থান। তারপরে রেনু হঠাৎ করে লক্ষ্য করে জানালার বাইরে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে লাল আলো।